আল্লাহ তাআলা তাকবীর দিয়ে ফরজ করে দিয়েছেন। সুতরাং আমি বলতে চাই, আল্লাহু আকবার স্লোগানকে কেউ যদি বিতর্ক স্লোগান বলেন, আল্লাহু আকবার স্লোগানকে কেউ যদি হেফাজতুল ইসলামের স্লোগান বলেন, আল্লাহু আকবার স্লোগানকে কেউ যদি জঙ্গিবাদীদের স্লোগান বলেন, তাহলে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই ব্যক্তি সরাসরি আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই ব্যক্তি সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই ব্যক্তি সরাসরি মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে কাট্টার নাস্তিক, ইহুদিদের দলাল, সে মুসলমান হতে পারে না। আল্লাহু আকবার স্লোগান শুনলে যার শরীরে এলার্জি মাত্রা বেড়ে যায়, আল্লাহু আকবার স্লোগান শুনলে যার শরীরে চুলকানি বেড়ে যায়, খোদার কসম ওটা কাট্টার নাস্তিক, শয়তানের দল, ইহুদিদের দলাল, আমার রাসূলের শত্রু। আমন্ত মুসলমান, জীবন আছে যতদিন, শরীরে রক্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর নামে তাকবীর দেব। কারা কারা রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও। শত্রু শয়তান, শত্রু না বন্ধু? শত্রু, শয়তান হলো শত্রু। এটা আমার ভাষা না, কোরআনের ভাষা। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তান হলো মানুষের প্রধান শত্রু। যে শয়তান তো আমাদের কাছে আছে না নাই? চাকতাই বাহুরিয়া মনে হয় শয়তান নাই নাকি? নদীর ওপার এপার আর শয়তান নাই। শয়তান সকলের কাছেই আছে। শয়তান দূর করার, এই যে আমার অনেক শ্রোতা, আমার অনেক মহাব্বতের লোক, আপনারা মান করবেন না, আমার অনেক মহাব্বতের লোক আপনারা, আপনাদের দিকে তাকাইলে আমার মন ভরে যায়। কথা বলছেন? আমার নিজের মার পেটের ভাইয়ের মতো আপনাদেরকে আমি মহাব্বত করি। আমি এখানে আসলে শান্তি পাই, আসলে শান্তি পাই, কসম খোদা শান্তি পাই আপনাদেরকে দেখলে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শয়তান তাড়ানোর দোয়া কি? যে আদি হুজুরের সভাপতি কি এরা পরে কি এনে প্রশ্ন করে একবারে খালি ওয়াজ করবো প্রশ্ন করে গে, শিকারও তো দরকার আছে নাকি? শয়তান তাড়ানোর দোয়া কি? নাউজুবিল্লাহ শয়তান যাব না, আউজুবিল্লাহ শয়তান যাব না। শয়তান খেদানোর দোয়া আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে ঘোষণা দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি এক মাহফিলে কইছি যে শয়তান খেদানের দোয়া কি? হ্যাঁ কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কইলাম ঠিক আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা শয়তান খেদানের দোয়া না। এটা হলো কেউ যদি প্রতিদিন 100 বার করে দুনিয়ার বুকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, কোনো মা বোনে পড়ে, কোনো পুরুষ ভাই পড়ে, কোনো বাবাজি পড়ে, তাহলে সে যেন দুনিয়াতে জান্নাতের ব্যাংক কিনে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের ব্যাংক কিনে নিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার দ্বারা। শয়তান খেদানের দোয়া হলো লিল্লাহি তাকবীর। তাকবীর দেওয়ার সাথে সাথে শয়তান আপনার কাছ থেকে বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। কয়টা যুদ্ধ? প্রত্যেকটা যুদ্ধের ভিতরে লিল্লাহি তাকবীরের স্লোগানের মাধ্যমে সমস্ত কাফিরদের কলিজার ভিতরে এইরকম ভূমিকম্পন সৃষ্টি হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কাজে শয়তান দূর করার দরকার আছে না নাই? শয়তান বর করছে যারা এই যে দোকান ভাড়ে আছে, রাস্তাঘাটে আছে, চাষতলে আছে, যারা আছে, শয়তান তাদেরকে বন্ধু বানাইছে। শয়তান দুই কান্দে দুইটা বসা আছে, খালি কইতেছে মাহফিলে যাইস না। ঠিক আছে, ওই রাস্তায় ঘুরলে মাহফিলের সওয়াব পাওয়া যাব না। বাড়িতে শুয়ে শুয়ে চলে মাহফিলের কদর সওয়াব ফজিলত পাওয়া যাবে না। কথা বলেন, যদি মাহফিলের কদর ফজিলত সওয়াব এবং কিছু পেতে চাই, তাহলে মাহফিলের ভিতরে আসার দরকার আছে না নাই? আমার ভাইরা, শয়তান খেদানোর দরকার আছে। শয়তান যেন আমাদেরকে জিমানি না দিতে পারে, অমনোযোগী করতে না পারে, এই জন্য আমরা সকলে প্রস্তুতি নেই। গলাটা এটা পরিষ্কার করি। রেডি আছেন তো ইনশাল্লাহ? হাত তোলেন উপরের দিকে, হাত দেন, হাত তোলেন। আল্লাহ তাআলার জান্নাত আল্লাহ দেখুক, ফেরেশতারা ক্যামেরা করুক, একটু নাড়ানি দেন। ওই যে একজনে এক হাত তুলছে, এক হাত তুলছে কেরা? দুই হাত তোলেন। কি সুন্দর দেখা যায় না? আচ্ছা, এইভাবে থাকেন। এখন দেখবেন একটু হালকা, এখন মুট করেনছে, দেখি শক্তি বেশি আইছে না কম আইছে? হ্যাঁ, বোরে মারবার যায় খালি মুট দেওয়া পানি, লাড়ি নই না, খালি মুট দেখলেই দেখবেন কাম হয়ে গেছে। হ্যাঁ, হাত উপরমি করেন। কি শক্তি আইছে না? এখন তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। হাত নামান। এতরে মানুষ আপনারা, এটা কি তাকবীরের স্লোগান হয়েছে?
এইরকম তাকবীর দিয়া জিহাদের ময়দানে যদি নামেন, কাফেররা কইবো এই সমস্ত মরা ধরা মানুষ কইতাইছে ব্যাকটেরিয়া কোবাই ফেলা। কথা বলে ঠিক যাবে ঠিক। ঈমান দুর্বল, ঈমানের শক্তি কম, পাওয়ার কম। কথা বলেন ঠিক যাবে ঠিক। অর্ধজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে রাস্তা দিয়ে গিয়েছে, তাকবীরের আওয়াজের মাধ্যমে শয়তান পর্যন্ত রাস্তায় থাকে নাই। আল্লাহু আকবার বলেন। তারা তো মুসলিম ছিলেন, আমরা মুসলমান, আমরা হলাম বাঘের জাত, সিংহের জাত, আমরা বিড়ালের জাত না। কথা বলুন ঠিক না বেটি? আমার ভাইরা, তাকবীর দিতে বলেছেন কে? তাকবীর দেওয়া ফরজ করেছেন কে? আযানের মধ্যে তাকবীর আছে না নাই? আল্লাহু আকবার। রুকুতে গেলেও বলতে হয় আল্লাহু আকবার, সাজদায় গেলেও বলতে হয় আল্লাহু আকবার। আযানের মধ্যে তাকবীর, ইকামতের মধ্যে তাকবীর। আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যখন এই পৃথিবীর জমিনে আসেন, তখন ডান কানে আযান, বাম কানে ইকামত, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওই বান্দা বান্দিকে জানাই দিতে হয় আল্লাহর চাইতে বড় আর পৃথিবীর জমিনে আর কেউ নাই। তুমি যতদিন এই পৃথিবীর জমিনে থাকবে, একমাত্র আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে, আর কারো শ্রেষ্ঠত্ব বর্ণনা করা যাবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন রব্বুকা ফাকাব্বির, ও আমার বান্দা বান্দিগণ আমার নামে তাকবীর দাও। আল্লাহ তাআলা তাকবীর দেওয়া ফরজ করে দিয়েছেন। সুতরাং আমি বলতে চাই, আল্লাহু আকবার স্লোগানকে কেউ যদি বিতর্ক স্লোগান বলেন, আল্লাহু আকবার স্লোগানকে কেউ যদি হেফাজতের ইসলামের স্লোগান বলেন, আল্লাহু আকবার স্লোগানকে কেউ যদি জঙ্গিবাদীদের স্লোগান বলেন, তাহলে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই ব্যক্তি সরাসরি আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই ব্যক্তি সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই ব্যক্তি সরাসরি মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে কাট্টা নাস্তিক, ইহুদিদের দলাল, সে মুসলমান হতে পারে না। আল্লাহু আকবার স্লোগান শুনলে যার শরীরে এলার্জি মাত্রা বেড়ে যায়, আল্লাহু আকবার স্লোগান শুনলে যার শরীরে চুলকানি বেড়ে যায়, খোদার কসম ওটা কাট্টা নাস্তিক, শয়তানের দল, ইহুদিদের দলাল, আমার রাসূলের শত্রু। আমন্ত মুসলমান, জীবন আছে যতদিন, শরীরে রক্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর নামে তাকবীর দেব। কারা কারা রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল সফল হোক। আমার ভাইরা, আপনারা কি রাগ করছেন? বেজার হয়েছেন? একটু ওই যে খালি জায়গাটা একটু পুরা করি, একটু সামনের দিকে আগাই। আমি মাহফিলে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা।